হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রাজন আসে, রাজন যায়, কত না কথার ফুলঝুরি, আসলে ওদের গুপ্ত হৃদয়ে ভোট পাওয়ার সুড়সুড়ি। এই কথাটা এখনও বলার সময় আসেনি, কিন্তু মনটা খুব ভারাক্রান্ত হলো তখন যখন শুনলাম যে গতকাল সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি যেনারা আছেন, অর্থাৎ যারা ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের প্রত্যেকের মোবাইলে মেসেজ এসেছে যে আপনাদের সার্ভিস বুকটাকে আপডেট করতে হবে এবং সেটাকে স্ক্যান করে ই সার্ভিস বুক পোর্টালে আপলোড এবং আপডেট করতে হবে। তখন আমরা আমাদের মোবাইল ঘেঁটে দেখলাম বা আমরা সবার সঙ্গে যোগাযোগ করলাম, যারা গ্র্যান্টিনেড এমপ্লয়ি, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা শিক্ষক বা কলেজের প্রফেসর কিংবা ইউনিভার্সিটির ডিন, যাই বলো না কেন, এই এডুকেশনাল ডিপার্টমেন্ট তার সঙ্গে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ওয়ার্কার্স অ্যালং উইথ যারা যে সমস্ত গ্র্যান্টিনেড এমপ্লয়িজরা আছে, তাদের মোবাইলে কিন্তু এ পর্যন্ত মেসেজ আসেনি। অর্থাৎ আমরা এইটুকু বলতে পারি যে আগের গভর্নমেন্ট যারা ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদেরকে প্রায় 75% বা 80% তাদেরকে এরিয়া দিয়ে মিটিয়ে গেছেন। আর হয়তো কিছুটা বাকি আছে, তার জন্য তাদেরকে সার্ভিস বুক স্ক্যান্ড কপি করে আপলোড এবং আপডেট করতে বলছে ই সার্ভিস বুক পোর্টালে। কিন্তু যারা গ্র্যান্টিনেড এমপ্লয়ি, যারা 1 টাকাও পায়নি, এখনও পর্যন্ত কিন্তু কোনো মেসেজ আমাদের মোবাইলে ঢুকেনি। এবার এর কারণ হিসেবে আমরা অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু কেউ কেউ বলছেন যে ফুল গভর্নমেন্ট এমপ্লয়িদের প্রত্যেকে মেসেজে যায়, অর্থাৎ যারা ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি তাদের প্রত্যেকের মোবাইলে যাবে ইন্ডিভিজুয়ালি। যারা আমরা গ্র্যান্টিনেড এমপ্লয়ি, আমাদের জেলার যে কর্ণধার যিনি আছেন ডিআই কাছে যাবে, বা যিনি আছেন সার্কেল ওয়াইজ বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর এখন বর্তমান, যাকে আমরা ডিডিও বলছি, যেহেতু এখন ডিডিও পাল্টে গেছে, ড্র অ্যান্ড ডিসবার্সিং অথরিটি পাল্টে গেছে, মানে ড্র অ্যান্ড ডিসবার্সিং অফিসার পাল্টে গেছে। তাই এখন বিদ্যালয়ে প্রত্যেককে আর ইন্ডিভিজুয়ালি মেসেজ পাঠানো হবে না, তাই প্রত্যেকটা ডিডিও থ্রু দিয়ে, অর্থাৎ ডিআই থ্রু ডিডিও এর মধ্য দিয়ে সবার নাকি সার্ভিস বুক আপলোড করা হবে স্ক্যান কপি করে। এখন প্রশ্ন হচ্ছে, সার্ভিস বুক তো আমাদের অনেকে সারা হয়নি, কারণ সার্ভিস বুক যেহেতু আমাদের বিদ্যালয়ের ক্লার্ক থাকে, হাই স্কুলের বিদ্যালয়ের ক্লার্ক থাকে, তাহলে আমাদের প্রত্যেকে সার্ভিস বুককে সারতে হয়, ওটাকে ম্যানুয়ালি সারতে হয়, ম্যানুয়ালি সারার পরে ওটাকে স্ক্যান করতে হয়। কিন্তু যেহেতু সার্ভিস বুক সারার কথা আমাদের আদৌ বলেনি, যদিও আমাদের সব কিছু সারা আছে, কিন্তু আমাদের তো স্ক্যান করছি না। তাহলে স্ক্যান করে আমাদের যেহেতু আপলোড করার কথা বলেন, তাহলে আমরা এখন পর্যন্ত কেউ কিন্তু আপলোড করিনি। তাহলে যারা ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি তারা পেয়েছে, আবার পাবে, কিন্তু আমাদের তোমার দেখা নাই রে, তোমার দেখা নেই, এরিয়ার দিয়ে দেখা নাই রে, এরিয়ার দিয়ে দেখা নেই। তাহলে কি এই কথা আমরা বলতে পারি যে শাসক রানী যায়, শাসক বাবু আসে, ডিএ এরিয়ার ডিএ মুখ টিপে হাসে? কখনোই না। কারণ আমরা আত্মবিশ্বাসী যে কখনোই নতুন সরকার তারা কন্টেম্প্ট অফ কেসে পড়বে না। তারা নিশ্চয়ই কন্টেম্প্ট অফ কেস নিশ্চয়ই প্রথম দিন থেকে নিশ্চয়ই তারা তাদের সিএস বা পিএস বা এফএস নিশ্চয়ই তাদের কন্টেম্প্ট কেসে পড়বেন না। কারণ সুপ্রিম কোর্ট কিন্তু একবারও বলেনি যে গ্র্যান্টিনেড এমপ্লয়িদেরকে দেওয়া হবে না। তাই আমরা এখনও আশাবাদী, একটা সরকার নতুন গঠন হয়েছে, হতে পারে তার হয়তো অনেক কিছু প্রোটোকলস আছে, তার হয়তো গভর্নমেন্ট এমপ্লয়িদের ক্ষেত্রে হয়তো প্রোটোকলস কম, যারা আমরা গ্র্যান্টিনেড এমপ্লয়ি আমাদের ক্ষেত্রে হয়তো প্রোটোকলস বেশি। ডিআই থ্রু দিয়ে, ডিডিও থ্রু দিয়ে হয়তো আমাদের বিদ্যালয় দিয়ে সার্ভিস বুককে স্ক্যান করা হবে, যেটুকু আমরা আনসাপোর্টেড নিউজ পেয়েছি। যাই হোক, এই পর্যন্ত খবর পেয়েছি, আপনার কাছে পরিবেশন করলাম। তাতে কি হলো না, গভর্নমেন্ট এমপ্লয়িরা পুরোটা পেয়ে যাবে, কিন্তু আমরা হাঁ করে চেয়ে থাকবো মুখের পানে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।